হ্যালো ফ্রেন্ডস, তৃষ্ণা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। হ্যাঁ, ভালো থাকার কারণও আছে। আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে নদীতে অনেকটা জল বাড়া ছিল। তো গিয়েছিলাম ছেলেদেরকে নিয়ে দেখতে। তো নদীটা সত্যিই জল অনেকটা বাড়া ছিল। তো সবাই বলছিল যে বন্যা হওয়ার সম্ভাবনাটা মানে চান্স খুব একটা নেই। তো জানি না, হলেও হতে পারে এরকম বলেছে। তো একটু টেনশানের মধ্যে ছিলাম, সত্যি যদি হয় তাহলে আমরা কিভাবে কি করব, বাড়িতে সব 3টে বাচ্চা। তো মায়েরও ওই পরিস্থিতি, মানে তোমাদেরকে বলা হয়নি, মায়েরও আঘাত পেয়ে হাত ভেঙে গিয়েছে। তো মায়ের হাত এখন প্লাস্টার হয়ে আছে। তো কিভাবে কি করব, কিভাবে সমস্ত জিনিসপত্র আমরা ওপরে তুলবো, সব নাহলে জল পেয়ে নষ্ট হয়ে যাবে, এরকম ভাবনা চিন্তা, একটা টেনশানের মধ্যে ছিলাম। তো আজকে খবর আসলো যে একদমই বন্যা হওয়ার কোনো সম্ভাবনা। তো অনেকটা টেনশান মুক্ত আছি, অনেকটা নয়, একদমই টেনশান মুক্ত আছি। আর কোনো ভয় নেই, আর কোনো টেনশানও নেই। তো সেই জন্যই একটু খুশি আছি। আর ছেলেরা না অনেক দিন থেকেই বলছিল যে চিকেন চিল্লি খাবে, কিন্তু আজকে তো পূর্ণিমা আর কালকে তো বৃহস্পতিবার, আর পূর্ণিমা, বৃহস্পতিবার, অমাবস্যা, একাদশী এই সমস্ত কিছুতে আমাদের বাড়িতে এসব হয় না। তো সেই কারণেই ভাবলাম ওদেরকে কিছু একটা বানিয়ে দিতে হবে। তো বাড়িতে সয়াবিন আছে, তাই ভাবলাম যে সয়াবিন যখন আছে তাহলে সয়াবিন দিয়ে কিছু একটা নিরামিষ ওদেরকে বানিয়ে দিই, ওরা খেয়ে নিবে। তাই মাথায় আসলো যে তাহলে সয়াবিন চিল্লি বানাই। ওরা তো চিকেন চিল্লি খাবে বলেছিল, তার বদলে সয়াবিন চিল্লি নিরামিষই করি। আর বাড়িতে যে সমস্ত আইটেম আছে তাকে দিয়েই বানাবো, আশা করি ভালো হবে। তো মানে টমেটো সসটাই নেই, আর ওতে টমেটো সসটাই দেয়। আমাদের বাড়িতে এখন সয়া সস আর চিকেন সস, চিল্লি সস আছে। তো ওটাতেই আমি ওদেরকে সয়াবিন চিল্লি বানিয়ে দেবো, আর সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বানানো যাক, কিচেনে যাওয়া যাক। সয়াবিন চিলি বানানোর জন্য নিয়েছি বেসন আর ময়দা আর গোলমরিচ, মানে ময়দাকে মিক্স করে একটা ব্যাটার বানিয়েছি, তাতে একটু গোলমরিচ দিয়েছি। আর এই যে সয়া সস, চিলি সস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর সয়াবিনকে আমি একটু গরম সেদ্ধ করে রেখেছি। তো এই যে আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি, আর তেলটা, এই যে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তো এখন এবার একটা একটা করে ভেজে নেব। এইভাবেই সবগুলোকে ভেজে নেব। এই যে এখন এগুলো আছে। অন্যদিকে টমেটো, ক্যাপসিকাম ধুয়ে কেটে নিয়েছি, আর আদা, কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে কেটে রেখেছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আর তেলের মধ্যে আদা কুচোনো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম আর টমেটো কুচিগুলো এতে দিয়ে দেবো, আর এর সাথে না কাঁচা লঙ্কা কুচিও আছে। তো এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, আর একটু ভালো ভাজা হওয়ার জন্য নুন দিয়ে দেবো। তো এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, আর এখন এতে সয়া সস আর চিলি সস দিয়ে দেব। তো টমেটো সস তো আমাদের কাছে নেই এই মুহূর্তে, তো তাই এতে চিলি সসটা এখন দিয়ে দেব। তো একটু ময়দা নিয়ে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন এতে দিয়ে দিলাম। তো এবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব।
টমেটো সস থাকলে চিনি দিতে লাগতো না, কিন্তু টমেটো সস নেই যদিও, সেই কারণে একটু চিনি দিলাম, বাচ্চারাও সব খাবে তো চিনি দিয়ে জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি, আর এটা এখন একটু ফুটে গেলে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। আর যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর এইটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলে একদম রেডি হয়ে যাবে সয়াবিন চিল্লি। এখন সয়াবিন চিল্লি একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এই যে রান্না কমপ্লিট করে ওপরকে চলে এসেছি, আর দুই ছেলেকে নিয়ে ছেলেদেরকে একটু পড়তে বসাবো, তারপর আবার নিচে যাব। তো এখন ওদেরকে একটু পড়াবো। তো যাই হোক, সয়াবিন চিল্লি বানানো হয়ে গেছে, টমেটো সস ছাড়াই চিল্লি সস মানে চিল্লি সস আর সয়া সস দিয়ে সয়াবিন চিল্লি বানিয়ে নিয়েছি। তো তোমরাও পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। সত্যিই খেতে টেস্টি হয়েছে, আমরা টেস্ট করেছিলাম। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।